হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ওকে, তোমরা সকলে জানো যে WBHRB তরফ থেকে 6 জানুয়ারি কিন্তু ইন্টারভিউ শর্টলিস্টেড পাবলিশ করে দিয়েছে ইন্টারভিউর জন্য, এবং তোমাদের একটা সিট রিলেটেড একটা কনফিউশন রয়েছে, সেটা দূর করার জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ব্যাপারটা কিন্তু বুঝবে। ওকে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো প্রথমে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, প্রথমে আমি তোমাদের সিট সংখ্যাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা সকলেই জানো যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 146টা, এসসি ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 73টা, এসটি ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 21টা, ওবিসি এর জন্য রয়েছে 35টা, নেক্সট হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য সিট রয়েছে 25টা, ইডাব্লিউএসদের জন্য সিট রয়েছে 35টা, এবং ইউআর পিডাব্লিউডি এসসি পিডাব্লিউডিদের জন্য সিট রয়েছে 11টা এবং 4টা। এই টোটাল হচ্ছে 350টা সিট রয়েছে। ওকে, তো এখন তোমাদের এইখানে চলে আসো, এইখানে যদি দেখো, তাহলে তোমরা যদি দেখো ইউআর ক্যান্ডিডেটদের জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট যে নাম এসেছে 372 জনের, সিট কটা রয়েছে 146টা। ওকে, নেক্সট হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 186 জনের নাম এসেছে, সিট রয়েছে 73টা সিট রয়েছে। এসটি ক্যান্ডিডেটদের জন্য 54 জনকে ডেকেছে, ওবিসি এ 88 জন, ওবিসি বি 63, ইডাব্লিউএস 85, আনরিজার্ভ পিডাব্লিউডি 24, এসসি পিডাব্লিউডি 8 জনকে ডেকেছে। এই হচ্ছে টোটাল 880 জনকে ডেকেছে, টোটাল সিট হচ্ছে 350 জন। ওকে, এখন তোমরা এখানে চলে আসো। তোমাদের একটা ব্যাপারটা বুঝতে হবে, এইখানে যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য যে সিট রয়েছে 146টা, তোমরা এখানে ভেবো না যে ইউআর ক্যান্ডিডেটরাই শুধু 146 জন পাবে। ওকে, এখানে কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটরাও কিন্তু ঢুকে যাবে, যখন ফাইনাল প্যানেল লিস্ট বের হবে এখানে কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটরাও ঢুকবে, শুধু ইউআর থাকবে না। এখন আমি ধরে নিলাম যে রিজার্ভ ক্যান্ডিডেট যে রয়েছে, রিজার্ভ ক্যান্ডিডেটদের মধ্যে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি ক্যান্ডিডেট 20 জন ঢুকবে, যেটা হচ্ছে তোমাদের যে 146টা ইউআর সিট রয়েছে, এই 146টা ইউআর সিটের মধ্যে এসসি ক্যান্ডিডেট ঢুকবে 20 জন, এসটি ক্যান্ডিডেট ঢুকবে 4 জন, ওবিসি ঢুকবে 35 জন। আমি ওবিসি এ এবং ওবিসি বি মিলে বলছি, ওবিসি ক্যান্ডিডেট ঢুকবে 35 জন এই 146টা সিটের মধ্যে। ইডাব্লিউএসদের মধ্যে ঢুকবে 2 জন। তাহলে এখানে যদি রিজার্ভ ক্যান্ডিডেট এই 146 জনের মধ্যে কজন ঢুকছে, সেটা হচ্ছে, তাহলে টোটাল কিন্তু 41 জন কিন্তু স্টুডেন্ট ঢুকে যাচ্ছে। রিজার্ভ ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু আনরিজার্ভে ঢুকে যাচ্ছে কতজন, 41 জন। যদি 41 জন যদি ঢুকে, এই যে 41 জন ঢুকেছে, ওকে, তাহলে ইউআর ক্যান্ডিডেটদের তাহলে সিট কটা হলো, তাহলে 146টা সিট রয়েছে, টোটাল 146টা সিট ইউআর ক্যান্ডিডেট যদি 41 জন ঢুকে রিজার্ভ ক্যান্ডিডেট স্টুডেন্ট, তাহলে টোটাল জেনারেল সিট হয়ে গেল 105। তাহলে অ্যাটলিস্ট কিন্তু তোমরা দেখলে যে ইউআর ক্যান্ডিডেটদের সিটটা কিন্তু ডিক্রিজ হয়ে গেল, কমে গেল। ওকে, তাহলে টোটাল কিন্তু ইউআর ক্যান্ডিডেট চান্স পাবে 105, 146-এর মধ্যে 105 জন কিন্তু ইউআর ক্যান্ডিডেট চান্স পাচ্ছে, বাদবাকি যে 41 জন এরা কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট স্টুডেন্ট চান্স পাচ্ছে, ইউআরে ঢুকে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের সিট কিন্তু বেড়ে যাচ্ছে। এখন যদি এসসির ক্ষেত্রে যদি দেখো, আমরা ধরে নিলাম 20 জন ইউআর ক্যান্ডিডেটদের মধ্যে ঢুকে গেছে, তাহলে টোটাল এসসি ক্যান্ডিডেটদের সিট রয়েছে 73টা। তাহলে পরের যে এসসি থেকে পরের 73 জন চান্স পাবে এসসি ক্যাটাগরির মধ্যে, এবং যে 20 জন তারা রিজার্ভ ক্যান্ডিডেটে ঢুকে গেল, তাহলে এসসি ক্যান্ডিডেট কিন্তু চান্স পেলো 93। তাহলে 93 জন এসসি ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে 93 জন এসসি ক্যান্ডিডেটদের। ওকে, ফাইনাল প্যানেল লিস্টে নাম থাকবে 93 জন এসসি ক্যান্ডিডেটদের। নেক্সট হচ্ছে এসটি ক্যান্ডিডেটরা 4 জন ঢুকে যাবে, ইউআর ক্যান্ডিডেটদের সেম, তাহলে 25 জন চান্স পাবে, যেখানে 21 জন চান্স পাওয়ার কথা সেখানে কিন্তু 25 জন চান্স পাচ্ছে এসটি ক্যান্ডিডেট। ওকে, ফাইনাল মেরিট লিস্টে নাম আসছে, অর্থাৎ 25 জন কিন্তু চাকরি পাবে। নেক্সট হচ্ছে ওবিসি ক্যাটাগরির জন্য 15টা সিট এক্সট্রা ঢুকে যাচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের, তাহলে এখানেও কিন্তু 75 জন ওবিসি ক্যান্ডিডেট কিন্তু চান্স পাচ্ছে। নেক্সট হচ্ছে ইডাব্লিউএস যদি দুজন যদি ইউআর ক্যান্ডিডেটদের মধ্যে ঢুকে, তাহলে সেখানে কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের সিট হয়ে যাচ্ছে 37টা, মানে 35টা তো আছে, দুজন তো ইউআর ক্যান্ডিডেটদের ঢুকছে, ইউআর ক্যাটাগরিতে ঢুকেছে, তাহলে টোটাল 37টা কিন্তু 37 জন কিন্তু তোমাদের
চান্স পাচ্ছে, ওকে, ফাইনাল প্যানেল লিস্টে চান্স পাচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু প্রবলেম ফেস হচ্ছে, কারণ তাদের সিটটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, তাহলে তাদের সিট হয়ে যাচ্ছে 105, এবং বাদবাকি যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সুবিধা হচ্ছে। ওকে, তো এখন তোমাদের আর একটা ব্যাপার, এই হচ্ছে তোমাদের যে সিট, যেটা সিটের ব্যাপারটা ক্যাটাগরি ওয়াইজ এবং আনরিজার্ভ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কনফিউশনটা দূর করলাম। এবং এখানে যদি তোমরা দেখো ইউর ক্যান্ডিডেট 372, তাহলে 372-এর মধ্যে পাচ্ছে কিন্তু 100 কতজন, 5 জন, 105 জন কিন্তু পাচ্ছে ইউর ক্যান্ডিডেটদের স্টুডেন্ট। এবং 105 জন যদি পায় তাহলে বাদ বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে তারা কিন্তু বাদ হয়ে যাবে। ওকে, তাদের শর্ট লিস্টের যে ইন্টারভিউ যেটা হচ্ছে ফাইনাল প্যানেল লিস্টে নাম থাকছে না। সেম হচ্ছে শিডিউল কাস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে চান্স পাচ্ছে কতজন, শিডিউল কাস্টের ক্ষেত্রে চান্স পাচ্ছে 93 জন, তাহলে এখানে 186-র মধ্যে পাচ্ছে 93 জন চান্স পাচ্ছে। 93 জন চান্স পেলে বাদ বাকিদের যেটা হচ্ছে ফাইনাল প্যানেল লিস্টে নাম থাকছে না। নেক্সট হচ্ছে এসসি, সেম করে এসটি, ওবিসি, ইডাব্লিউএস, তোমরা এটা দেখে নেবে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ক্যালকুলেশন। তোমাদের আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, যেটা হচ্ছে তোমাদের যে ক্যাটাগরির যে লিস্টটা রয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।